আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরের পুলিশের এসআই এর বিরুদ্ধে মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘারোয়া গ্রামে পুলিশের এসআই মলাই মিয়ার বিরুদ্ধে নিজের গ্রামবাসীরা মানববন্ধন করেন। বৃহস্পতিবার ২৬শে জুন সকাল ৯টা বাঘাওড়া ঈদগাহের মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত এসআই মলাই মিয়া বাঘাওড়া গ্রামের আমির আলীর ছেলে। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগে এসআই মলাই গ্রামের বিশৃঙ্খলার সৃষ্টির মূল হোতা। তাদের অভিযোগ মলাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাব খাটিয়ে গ্রামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। ছুটিতে বাড়িতে এসে বিভিন্ন দলীয় কোন্দলের জন্য ইন্ধন যোগাতেন। ভিন্ন মতের লোকজনদের অপর দলীয় প্রভাব দেখিয়ে বিভিন্ন অপকর্ম ও নির্যাতন করতেন। এসব অপকর্ম, নির্যাতন ও অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হলেও ভয় প্রতিবাদ করার সাহস পেত না। এখনও তার এই স্বভাব চলমান। গ্রামবাসী অবাক হয়ে প্রশ্ন করেন, সরকারের পট পরিবর্তন হলেও মলাই পুলিশ কিভাবে এখনও বহাল তবিয়তে রয়েছেন। এ সময় গ্রামের শান্তির জন্য তার বিচারের দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণ করা বিএনপি নেতা মঞ্জুরুল আলম মজনু বলেন, এএসআই মলাই ফ্যাসিস্ট সরকারের একজন দোসর। আওয়ামী লীগের আমলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তিনি আরও বলেন, প্রভাব খাটিয়ে মলাই গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী প্রার্থীকে তিনি প্রভাব খাটিয়ে পরাজিত করিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন মামলা বাণিজ্য সহ অসংখ্য অপরাধ করে আসছেন মলাই। তিনি প্রশ্ন করেন, পুলিশের চাকরি করে কিভাবে প্রতি সপ্তাহে বাড়িতে ছুটি কাটাতে আসেন তা অজানা। মলাই মিয়ার শাস্তির জন্য আমরা মানববন্ধন করেছি। এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম মজনু, মোহাম্মদ শহীদ মিয়া, শাহ আলম, আজিজ সরকার, মোহাম্মদ বোরহান উদ্দিন, সাত্তার মিয়া, মালেক মিয়া, খোরশেদ মিয়া, ফয়সাল মিয়া, হাবিবুর রহমান, দুলাল মিয়া, মোহাম্মদ মুমিন, ফজিলত খাঁ, মোহাম্মদ বাক্কার, হাসান মিয়া, শামসু মিয়া সহ গ্রামের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।